আমার মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে বেড়াই, আমি জান্নাতে যাব না। যাবে কে? না। হযরতে আসিয়ার দিকে তাকান। এত বড় কঠিন পরিস্থিতি, তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন। তার কপালে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে, চুলগুলো সব উঠে গেছে। কঠিন পরিস্থিতি যখন চলছিল, আল্লাহ নিজে ফেরেশতা জিবরাইলকে বলছে, জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন, হে ফেরেশতা জিবরাইল, জান্নাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে। ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। এক নম্বরে তিনি কি ইমানের পরীক্ষায় কি কথা বললেন। দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দুই জায়গায় এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে, লোকজন দিয়ে করাচ্ছে। এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে। আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা, পেরেক, আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে। আমার লজ্জা স্থান ওরা বর্ষা আমার বেবলে রেডি হয়ে আছে। এই কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না। তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে, আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে? এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। হ্যাঁ, বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। আর আপনি একটা সাবান কম হলে বদদোয়া দেন। একথা বলছেন, এরকম বহু দেশে নেই। সারাটা জীবন আমরা শেষ করে দেই। আর একটা শাড়ি যদি একটু কম দামি হয়, ফোঁটা দিয়ে আমার ফোঁটা বের করে ফেলে, বলে আপনার কাছে এসেছি বলে আমি কিচ্ছু পেলাম না। এই কথা যারা বলবে মুখ থেকে, ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আখলাক আল্লাহ সব ধ্বংস করে দেবে। ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন, আপনি মানুষ, আর আপনি জান্নাত যাবেন। বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে, হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলেন, আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে। ফেরেশতারা জিজ্ঞাসা করলাম কেন? ফেরেশতারা বলেছিল দুইটা কারণে। এক নম্বরে তারা স্বামীর কুফরি করে। স্বামীর কুফরি মানে স্বামীর নাশকরি করে। সবকিছু একটা মানুষ দেয়, হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন নাশকরিয়া করে, উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয়। এরকম বউ আছে? কার হাত তোলে তো? একযুগ। আপনি এই ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান, আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকাবো না, আমি হাসির খোরাকি দেইনি। এই লোকটা তো লজ্জা শরম ত্যাগ করে হাত তুলেছে, আর আমরা হাত তুলতে পারছি না তার কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো, আমি তুলি তো আরো ঝামেলা। সম্মানিত মা বোনেরা, না হচ্ছে না। এখানে বহু স্বামী অবস্থায় আছে। পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে, নারী নির্যাতনকারী পুরুষও আছে। বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয়, পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্তত আর যাই হোক, চাচা এরশাদ তো ছিল, এই আইনটা তো পাস করতে পারতো। কথা বলেন না কেন? চাচা এরশাদ যদি পাস করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম। কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না, সইতেও পারি না।
অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে, পরিবারটা একটা জান্নাত হয়ে যায়। খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে। ওই ঘরটা হবে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশ পূর্ণ দেখে আসতেন, বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই, এক একজনের এক এক কথা, উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন, নিস্তব্ধ, একেবারে শান্ত, নির্মল করে দিতে হযরতে খাদিজা স্বামী বললেন। আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না? যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে, অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখে না? বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টাপাল্টা কথা। আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা, স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখবে। খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আমি মীর কাশেম আলীর কথা কেন বললাম? কারণ আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা। এই জন্য বললাম, আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি, তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে। শব্দটা কি বললাম? অনির্বচন সুখ। যারা বাংলা পড়ে, শব্দটা এত ভয়ঙ্কর শব্দ। বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, সিল যখন সৌ মারবে এই ভয়ে, মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয়, এরপরে ডাউন করে ফেলে। কি ডাউন করে এভাবে, এরপরে ফল করে দেয়। কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোর ডানাকে এভাবে ডাউন কর, এরপরে ফল করে দে। পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন। পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন লেগে যায়, একটার সাথে আরেকটা পর লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, এত কোমল হয়, এত সুন্দর লাগে ওই নিচের জায়গাটা। বাচ্চারা নিচে বসে বসে একটা কিচির মিচির আওয়াজ করে। বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে, ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি। আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি। পেয়েছে না? পাইনি। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নফসকে, নিজের শরীরটাকে যদি পবিত্র রাখতে হয়, দুইটা ঔষধ আল্লাহ মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছে। বলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, হে মুমিন নারীরা, মুমিন পুরুষেরা, মহিলা যারা আছে, বেগানা মেয়ে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা স্থানের হেফাজত করবা। এই দুইটা যদি করতে পারো, এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে। আজ হাজারো মানুষের চোখ ঠিক নেই। চোখের এই গোনার কারণে আমরা অনেকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার, আমাদের লজ্জা স্থান ঠিক নেই। এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে। একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে, সে যদি তার স্বামীকে উজাড় করে দিতে পারে, আমার মনে হয় কোনোদিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না। দেখলে? তার মানে এই লাইন চলছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে, তার মানে এই ঝামেলায় আছে।
আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে, সুতরাং উজাড় করে দেবে সে যেন অন্তত পরকীয়া প্রেম না করে। আর আমরা যদি বাঁচতে চাই এই দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে। বেগানা মেয়ে লোক দেখলে চোখ নিম্নগামী করবেন, কষ্ট হলেও নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রাখবেন। মাত্র 15 দিনে আমল করে দেখেন, নিজের স্ত্রীকে রাজরানী মনে হবে নিজের কাছে। এটা পরীক্ষিত আমল। আল্লাহ পাক বলেন, চোখের আর লজ্জাস্থানের হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বচন সুখ দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। যে পর্যন্ত এসেছিলাম, এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি। আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ, শব্দটা কি শুরু করলেন? আল্লাহ রব। আল্লাহর 5000 নাম আছে, তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব। কি দিয়েছেন বলেন? রব কাকে বলে? নেই থেকে, আমি আবার বলছি, নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব। আমি কি ছিলাম বলেন তো? নেই। কি ছিলাম? 33 বছর বয়স, এখন আমার 34 বছর আগে আমি কি ছিলাম? নেই। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে এটাই স্মরণ করিয়েছে। আল্লাহ তাআলা লিনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি ব্যাখ্যা করেছি, তাফসীর থেকে লিখেছি এগুলো, তাফসীরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন। রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সূরা আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে। তাই রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, স্রষ্টা। আমাদের স্রষ্টাকে আরো জোরে। যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ একটু আঘাত দিয়েছেন। তুমি কিন্তু নেই ছিলে, নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে এই চেয়ারে বসিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি, রব মানে রিজিক দাতা। শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি, আমাকে রিজিকও দিয়েছে। মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে? দলিল দেওয়া আছে সূরা জুমারের 50 নম্বর আয়াতে। এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে, আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি। 3 নম্বরে রব মানে মাবুদ, যিনি ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা, তার যোগ্যতা আছে। পৃথিবীতে বহু কিছু আছে, তারা ইবাদত পাওয়ার জন্য চেষ্টা করেছিল, নিজেকে দাবি করেছিল, কিন্তু ইবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। ফেরাউন নমরুদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার ইবাদত করো। আল্লাহ পাক বলেন না, ইবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার, কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার ইবাদত করার জন্য। এই ব্যাখ্যাটা দিয়েছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 4 নম্বরে রব মানে আইনদাতা। আমি শুধু তোকে ইবাদত আমার করবি কিভাবে? আমার আইনগুলো মানার মাধ্যমে। 500 আইন আমি তোকে দিলাম, শরীয়তের বিধান, আইন, নিয়ম নীতি। আমরা বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি, তাও পূর্ণাঙ্গ না, অর্ধেক। অথচ কোরআনে আইন আছে 500। আমি একটাও যদি মানলাম এখনো 900 কি 499টা বাকি আছে। আপনি রব মানেন কি করে? কবরে যাওয়ার পরে তো বলবে আমার রব্বকা। বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ, ফেরেশতারা বলবে দাঁড়া। রব মানে 4 নম্বরে আইনদাতা। আল্লাহ কোন কোন আইন মানতিস একটু বলতো, ধরা খেয়ে যাবেন। 5 নম্বরে রব মানে অভিভাবক, এটা নাম 102 নম্বর আয়াতে আছে। রব শব্দের ভেতরে যে 5টা অর্থ 19টা পেয়েছি, সামারাইজ করে আমি 5টা বেশি ব্যবহার হয় কোরআনে, এই জন্য এগুলো লিখলাম। আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন। সৃষ্টিকর্তা, এরপরে সৃষ্টিকর্তার পরে তিনি আমাদের রিজিক দিয়েছেন।
এরপরে তিনি আমাদের ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন। 4 নম্বরে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য। 5 নম্বরে তিনি আমাদের অভিভাবক। এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম, আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না, ভারতকে অভিভাবক মনে করতাম না, জাপানকে অভিভাবক মনে করতাম না। যেই কথাগুলো আমরা বলেছি এই 5টা অর্থের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই 5টা যারা জীবনে মানতে পারবে, আল্লাহ বলেন 2 নম্বরে সুম্মাস্তাকামু, টিকে থাকা লাগবে এর উপরে। ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে, না আসবে না? আসবে, আপনাকে টিকে থাকা লাগবে। যদি সত্যি টিকে থাকতে পারে, ফেরেশতা আসবে সাহায্যের জন্য, মাস্ট বি। আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না। আমরা ওই পর্যায়ে যেতে পারি না, এই জন্য আল্লাহ সাহায্য পাই না। ভয় নেই, চিন্তা নেই, এই কথা বলতে আসবে। ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ দিতে আসবে ওই জান্নাতের, যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে কারিমে করেছে। এই আয়াতগুলো এইভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার, আল্লাহর সুসংবাদ, যেটা মরণের আগে তিনি ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দেবেন, সবার জীবনে আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন। বলেন আমিন। মানুষের ঠিক মতো বসার আগে আদায়ের ব্যাগ দেওয়ায় আদায় কিছুই হয় না। এখন আবার ফের করা লাগবে। ব্যাগটা যাবে, যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন, আগামীতে যেন এটা বন্ধ হয়ে না যায়। অন্তত 100 বছর হোক, আর 4 বছর হলে 100 বছর হয়ে যাবে। যারা যাচ্ছে, টাকা যদি আপনার কোরআনের এই প্রচারে খরচ না হয়, তো কোথায় খরচ করবেন টাকা? ওই দরবেশের মতো টাকা নিয়ে কবরে যাবেন? যারা টাকা দেওয়ার মতো আছেন, 2 টাকা হলেও দিয়ে যাবেন। এই জানতো কয়েকজন যাচ্ছে ভেতরে, কয় লাভ কই, এই জানতো তাড়াতাড়ি যান। এদের যেন ঋণই রাখবেন না, তাহলে আগামী বছর এরা ভয় হাওয়া সারিয়ে ফেলবে, আর করবে না। ওই যারা যাচ্ছে আপনারা কিছু না হলেও কিছু দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।